নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে তো খুবই বৃষ্টি হচ্ছে, তো একদম সকাল থেকে একটু একটু বৃষ্টি বন্ধ হতে আমি ছাদে এসেছি। আর ছাদ থেকেই আমরা শুরু হচ্ছে আজকের এই দিনটা। তো চলুন শুরু করা যাক। মেঘ একদম জমে আছে আকাশে, জানি না কখন চলে আসবে। যেহেতু সকালে উঠেই দেখলাম খুবই বৃষ্টি হচ্ছে, তার জন্য স্নান টান আগে করে নিয়েছি একদম। এখন ছেলেও বাড়িতে আছে, হাজব্যান্ডও বাড়িতে আছে, কারণ আজকে তো সানডে, তো ছুটির দিন, তাই ভাবলাম যে আগে স্নান টান সেরে নিই, তারপরে না হয় একটু চা বানিয়ে খাবো। নিয়ে এসেছে একটু পুদিনা পাতা আর একটু তুলসী। ছাদে যেহেতু তুলসী আর পুদিনার গাছটা আছে, তাই ছাদে যখন গেছিলাম তুলে এনেছি। 3 জন খাবো, তার জন্য সেই পরিমাণ মতো জল নিয়েছি। তারপরে তুলসী পাতাগুলো কুচি করে দিয়ে দিলাম। তারপরে দিব একটু হলুদ গুঁড়ো। ব্যাস, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার একটু এলাচ থেতো করে দিলাম, কাড়া করতে যা যা লাগে। তারপরে আদা দিলাম একটু থেতো করে, আর একটু চা দেব। ব্যাস, কাড়া করার জন্য যা যা লাগে সব দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব কাপে একটু মধু। এবার চাটা ছেঁকে নিলেই ব্যাস। হয়েছে দেখুন দেখতে, চলুন একটু খেয়ে নিই। পুদিনার যে সিনটা এত ভালো লাগছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য সেখানে একটু ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম কাঢ়াটাই বানাই। সাইড থেকে কাঢ়াটা সবার জন্য খুব ভালো হবে। তো ছেলে একটা রুমে, হাজব্যান্ড একটা রুমে, লিভিং রুমে আমি বসে আছি। চলুন, চা খাওয়া আমার হয়ে গেছে। এবার সোজা যাবো রান্নাঘরে। রান্নাঘরে আজকে চা বানানোর একটু বানিয়ে নেবো ঝপাঝপ করে। তারপরে ছেলে বাড়িতে আছে, তো ভাবছি আজকে একটা ছেলের সঙ্গে দুজন করে একটা ক্র্যাফট বানাবো। তো দেখি কি ক্র্যাফট বানানো যায়। তো দুপুরে বানিয়ে ফেলেছি একটু ভেজ বিরিয়ানি আর একটু চিলি চিকেন। আর এই সময় না কারেন্টটাও চলে গেছে, পুরো এত মেঘে ঢেকে গেছে, পুরো অন্ধকার। যাই হোক, আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। চলুন ঝটপট করে খাওয়া শেষ করে নেব, তারপরে সোজা চলে যাব আমাদের কাজে। তো চলুন আমরা খেয়ে নিই। খাওয়া শেষ, এখন প্রায় সন্ধে। তো সন্ধে না, বিকেল। তো এমন মেঘ থেকে আছে যে সন্ধে বিকেল কিছু বোঝা যাচ্ছে না। আর এই ছোটো ছোটো মিররগুলো দেখছেন, ওগুলো আমি সব মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো আছে 12টা প্যাকেট, নিয়েছি ওই 150 টাকা না 56 টাকা এমনি হবে। যাই হোক, এই যে বটলটা, এটা হচ্ছে একটা ম্যাঙ্গো পানা হয় ওটার বটল। তো ওইটা নিয়ে নিয়েছি। আমি আর ছেলে দুজন বসে গেছি মিরর চিপকানোর জন্য। চিপকাতে চিপকাতে অর্ধেকের বেশি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে সেইটুকু করে নিলেই ব্যাস হয়ে গেল। আঠাটা একটু একটু করে দিতে হচ্ছে, নাহলে পুরোটা দিয়ে দিলে তো শুকিয়ে যাবে, তার জন্য একটু একটু দিতে হচ্ছে আর করতে হচ্ছে। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলুন তো দেখতে? এর সাইডে যদি আমি কোনো একটা লাইট রেখে দিই, পুজোতে বা দিওয়ালিতে খুব সুন্দর লাগবে। আর এই যে প্যাডটা দেখছেন, এটা যে বাড়িতে কেক আসে, কেকের যে নিচে প্যাডটা থাকে, ওই প্যাডটা, ওইগুলো আমি কিন্তু কোনো কিছুই ফেলি না, রেখে দিই। কোনো কিছু ক্র্যাফট বানিয়ে নিলে ঘরে ইউজ হয়ে যায়। তো এটা একটু ডিজাইন করে করছি, কারণ পুজোতে কোনো লাইট যদি আমি এর উপরে বসিয়ে দিই বা অনেক অনেক কিছু সাজানোতে লেগে যাবে। আমি আর ছেলে দুজনেই বসে গেছি। এখন কিন্তু আর ওই বিকেল নেই, রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর বসে আছি। হাজব্যান্ড ঘুমিয়ে গেছে, কিন্তু আমার আর ছেলের ঘুম নেই। এত ইন্টারেস্টিং লাগছে এইসব করতে, দুজন মজাতে খুব আনন্দের সঙ্গে করে যাচ্ছি। এই যে একদিকে ছেলে চিপকাচ্ছে আর একদিকে আমি চিপকাচ্ছি, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দুজন ঘুমোতে যেতে পারি। কারণ এখন বেজে গেছি প্রায় রাত 11:30, আর দুজন এত ইন্টারেস্টিং লাগছে। ছেলে বলছে মাম্মি না শেষ হলে কিন্তু ঘুমাবো না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমাদের তো করতে খুবই মজা লাগছে। ব্যাস, ফাইনাল প্রায় আমার হয়ে এসছে।
তো দুজন যে কষ্টটা করলাম তার ফলটা লাস্টে কী হয় দেখা যাবে। চলুন, কেমন লাগছে আপনাদের একটা কমেন্টই আমাকে জানিয়ে দেবে কেমন হয়েছে। তো আপনাদের একটা কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করবে পরের ভিডিও সুন্দর করে বানানোর জন্য। তো চলুন, এই যে এটা দেখছেন, এটাও একটা কেকের ব্যাট। বাড়িতে আমার একটা ছোট্ট আয়না ছিল যেটা ভেঙে গেছিলো, ওরই কাঁচ দিয়ে আমি ওটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, তার সঙ্গে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আজকের মতো টাটা।